আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংরেজিতে কথা বলার জন্য দুইটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইংরেজির বেশ কিছু স্ট্রাকচার রয়েছে। ইংরেজিতে কথা বলতে হলে স্ট্রাকচারগুলো জানা খুব জরুরি। আজকে আমরা শিখব ইংরেজির গুরুত্বপূর্ণ দুইটি স্ট্রাকচার। এই দুইটি স্ট্রাকচার জানা থাকলে আপনার ইংরেজিতে কথা বলার গতি অনেক গুণ বেড়ে যাবে। প্রথমে আমরা যে স্ট্রাকচারটি দেখতে পাই সেটি হলো হাউ অফেন। হাউ অফেন অর্থ কতদিন পর পর। আমরা মাঝে মধ্যে অনেককে প্রশ্ন করে থাকি যে আপনি কতদিন পর পর বাড়িতে যান, অথবা আপনি কতদিন পর পর চেকআপের জন্য ডাক্তারের কাছে যান। এই প্রশ্নগুলো করার ক্ষেত্রে হাউ অফেন স্ট্রাকচারটি আমরা ব্যবহার করব। যেমন, হাউ অফেন ডু ইউ ফিজিক্যাল এক্সারসাইজ? কতদিন পর পর তুমি শারীরিক ব্যায়াম করো? উত্তরে আমরা বলতে পারি আই ডু ফিজিক্যাল এক্সারসাইজ 3 days ইন আ উইক। আমি এক সপ্তাহে 3 দিন শারীরিক ব্যায়াম করি। দ্বিতীয় যে স্ট্রাকচারটি রয়েছে সেটি হলো ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম অর্থ এখনই উপযুক্ত সময়। অনেক সময় আমরা বলি যে এখনই তোমার বিয়ে করার উপযুক্ত সময়, অথবা এখনই তোমার বাচ্চাকে স্কুলে ভর্তি করার উপযুক্ত সময়। এমন বাক্যগুলো বলার ক্ষেত্রে সবসময় আমরা ইট ইজ হাই টাইম স্ট্রাকচারটি ব্যবহার করব। যেমন, ইট ইজ হাই টাইম ইউ স্পোক ইন ইংলিশ। ইংরেজিতে কথা বলার এখনই তোমার উপযুক্ত সময়। এখানে একটি বিষয় লক্ষণীয় যে যদি আমরা ইট ইজ হাই টাইম এর পর কোনো সাবজেক্ট ব্যবহার করি, তাহলে সাবজেক্টের পর ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম ব্যবহৃত হবে। যেমন এখানে ইউ একটি সাবজেক্ট এবং এরপর ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। তবে যদি ইট ইজ হাই টাইম এর পর সাবজেক্ট না থাকে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন, ইট ইজ হাই টাইম টু স্পিক ইন ইংলিশ। এখনই ইংরেজিতে কথা বলার উপযুক্ত সময়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।